স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। চট্টগ্রাম ইপিজেডে দুটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট, যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনী। দুপুর 2টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। 9তলা এই ভবনে 5 শতাধিক শ্রমিক কাজ করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডে দুটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17 ইউনিট। পরে বিমান ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন। দুপুর 2টার দিকে কারখানাটিতে আগুন লাগে। 9তলা এই ভবনটিতে 5 শতাধিক শ্রমিক কাজ করেন। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানায় কত শ্রমিক ছিলেন তা জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ইপিজেড স্টেশন থেকে প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগ্রাবাদ সহ বিভিন্ন স্টেশন থেকে আরো 12টি ইউনিট যোগ দেয়। পরে আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কারখানায় 8 তলায় প্রথমে আগুন লাগে। প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। জানা যায়, কারখানায় হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি। এখনো আগুনের কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুনের আরো খবর জানিয়েছেন সহকর্মী আকরাম হোসেন। কারখানায় দুপুর 2টার পর আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে ছোট করে ভবনটির উপরতলায় আগুনটা লাগে। পরবর্তীতে তাদের নিজস্ব দমকল বাহিনী আগুনটা প্রায় নিয়ন্ত্রণের দিকে আনতে পারলেও পরবর্তীতে আবার তাদের মজুদ থাকা কেমিক্যালের কারণে কিন্তু আগুনটি আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি। পরে আগুনটি ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার পেছনেই যেভাবে আগুনটা লাগতেছে। এই আগুন প্রথম 9ম তলা থেকে 8ম তলা, 8ম তলা থেকে এখন 7ম তলায় এসে আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং তাদের নিজস্ব দমকল বাহিনী যৌথভাবে কাজ করছেন এই আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য, এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এখানে যারা শ্রমিক যারা ছিলেন, এই কারখানায় যারা কাজ করছেন, ইতিমধ্যে তারা কিন্তু বের হয়ে আসছেন। তারা বের হয়ে তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামের ইপিজেড কারখানার এই তোয়ালে কারখানা, ইপিজেডের তোয়ালে কারখানায় দুপুর 2টার পরে আগুন লাগে। আগুন লাগার পর কিন্তু প্রথমে কম থাকলেও পরবর্তীতে এটা ছড়িয়ে পড়ে। এখানে কেমিক্যাল থাকার কারণে কিন্তু আগুনটা আরও বেশি বড় হয়ে যায়। পরবর্তীতে আমরা যেটি খবর পেয়েছি, প্রথমে দুপুর থেকে কিন্তু এই ইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষ চলছিল। সেই শ্রমিক অসন্তোষের পর কিন্তু এই কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার পর দমকল বাহিনী থেকে শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনতে। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার চাকসু নির্বাচনেও বড় জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। 26টি পদের মধ্যে 24টিতেই জয় পায় তারা। একটি পেয়েছে ছাত্রদল ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি, আর জিএস নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সাইদ বিন হাবিব। এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক। ভোরে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর দীর্ঘ অপেক্ষা। কখন আসবে কাঙ্ক্ষিত ফলাফল? এর মধ্যে ভোট গণনা নিয়ে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। অবশেষে ভোর 5টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন একে একে ঘোষণা করেন বিজয়ী প্রার্থীদের নাম। 983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এরপর মঞ্চে আসেন নতুন ভিপি ও জিএস। এ সময় তারা বলেন, সবাইকে সাথে নিয়ে তারা একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চান। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি বলতে চাই, আমরা যদি কখনো ভুল করতে যাই, যদি মনে হয় সমালোচনা করা প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গোটা বিশ্বের রূপে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবে। আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করি।
সাধারণ শিক্ষার্থীরা আশা করেন নতুন নেতৃত্ব ক্যাম্পাসের সকল সমস্যা দূর করতে কাজ করে যাবেন। সবার বুটে সবার ম্যান্ডেটেই তারা বিজয়ী হয়েছে। এই জায়গায় কারচুপি বা অন্য কোনো কিছু করার সুযোগ ছিল না। আমরা চাইবো যে ইস্তারগুলো তারা দিছে তারা যেন সুষ্ঠুভাবে সেগুলো পালন করে। ৩৫ বছর পর অনুষ্ঠিত হলো চাকসু নির্বাচন। বিজয়ীরা 1 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। জুবায়ের সানি, নিউজ 24, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়ার পর ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেছেন, এ নির্বাচনে কেউ পরাজিত হয়নি, সবাই বিজয়ী হয়েছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চাকসু সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বপ্নের ক্যাম্পাস করতে সবাইকে নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি। সকাল 6টার দিকে ক্যাম্পাসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চাওয়া ছিল যে আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের যে পথ চলা শুরু হলো, আমরা চাই এই ক্যাম্পাসটা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাসে পরিণত হোক। আমাদের অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছে এক একটা পদে, তো আমরা চাই সবাইকে নিয়ে সবার চিন্তাকে অ্যাকোমোডেশন করে আমরা একটা সুন্দরভাবে যেন চাকসুকে পরিচালনা করতে পারি। লক্ষ্মীপুরের রামগতির বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। দুপুরে বয়ারচর ব্রিজঘাট এলাকায় অবহেলিত বয়ারচরবাসী ব্যানারে এই মানববন্ধন হয়। মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় 5 শতাধিক মানুষ এতে অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেঘনার ভয়াবহ ভাঙনে এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান তারা। আট দফা দাবিতে আগামী 19 অক্টোবর হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও সচেতন ছাত্র জনতা নামে সংগঠনগুলো। দুপুরে রাঙামাটির একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি তাজুল ইসলাম এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মোহাম্মদ নূর হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।